ধরেন আমি একটা স্টেটমেন্ট লিখি এখানে, স্টেটমেন্ট বললাম কামাল, কামাল হ্যাজ টু টয়েস, ধরেন এটা আমার একটা পেজে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই জায়গায় জামাল হ্যাজ ওয়ান টয়েস, ওয়ান টয়। তাহলে এটা ট্রু হইব নাকি ফলস হইব? নট গিভেন। কেমনে নট গিভেন? না না এটা ফলস হবে, ফলস। কেন ফলস? কেন? কারণ এখানে হচ্ছে কামালের কথা, এখানে তো কামাল নাই, কামাল আবার টু টয়ের কথা বলছে, এখানে তো ওয়ান টয়েস, ওয়ান টয়েস তো মিথ্যা। তার মানে তার সাথে কন্ট্রাডিকশন আপনার হইব যে টু টয়েস হওয়ার কথা হইছে ওয়ান টয়েস, মানে কিছু অংশ আছে আর কিছু অংশ নাই, তাহলে মিথ্যা হতে পারে। আচ্ছা, আপনার কথা মতো এটা আমি ফলস দিলাম। যদি এইরকম বলতো জামাল হ্যাজ টু টয়েস, না টু টয়েস না, আমি দিই থ্রি টয়েস, থ্রি টয়েস, এটা কি? এটা তো নট গিভেন। এটাও নট গিভেন। আগেরটা ওয়ানের ক্ষেত্রে আপনার কইলা যে ফলস, আর থ্রি জাস্ট ওয়ানের জায়গায় থ্রি দিলাম, এখন আপনি কইলেন নট গিভেন। না না নট গিভেন না, বুঝছি। তাহলে এটা তো ফলস, মানে মিথ্যা না তো। আপনি ক্লিয়ার তো যে এটা ফলস? জি 100% ক্লিয়ার। আচ্ছা 100% ক্লিয়ার হলে এটা আমি আর একটু চেঞ্জ করে দিই। হইছে? আমার হ্যাজ হইছে কিনা সেটা তো আমি নিজেও জানি না, আপনারা কেমনে কই? হ্যাজ থ্রি বল। এখন বলেন এটা কি? Jamal has 3 balls. স্যার এটা হইব কে নট গিভেন। কোন কারণে নট গিভেন? এখানে বলের কোনো তথ্যই বলছে না, এখানে টয়ের কথা বলছে, বলের কথা বলছে। মানুষের নামও ঠিক নাই, মানে আমাদের পেসিসে যা আছে এটা নিয়ে কোনো কথা নাই, তার মানে এটা নট গিভেন নাকি? এটা হবে নট গিভেন। তার মানে আমরা বুঝলাম যার সাথে কোনো তর্ক করা যাইতো না, ঠিক আছে, এরে আমরা নট গিভেন দিয়ে দিতাম। যার তথ্য মিলবে না সম্পূর্ণ নট গিভেন। আর যদি মনে হয় তার সাথে কিছু আমার আর্গিউ করা যাইব, বাক বিতণ্ডা করা যাইব, অথবা কোনো কারণে আমার ভিতরে যদি কোয়েকশন জাগে, তখন এটা অটোমেটিক্যালি ফলস। অটোমেটিক্যালি কি দিব আমরা? ফলস। যদি কোনো ধরনের কোয়েকশন জাগে আমার মনের ভিতরে, তখন আমরা ফলস। সোজা কথা, যদি আমরা হেজিটেশনের মধ্যে পড়ি, তাহলে তো আমাদের ট্রু ফলস নট গিভেন এগুলা ক্লিয়ার গত ক্লাসের মতো, ঠিক আছে। আচ্ছা, এখন যে কোনো পেজে শুরু করার আগে আমার করণীয়টা কি? শুরু করার আগে আমরা ইয়েটা দেখব, হেডিংটা দেখব। হেডিংটা দেখতাম, রাইট। তাহলে হেডিং এ কি আছে? দা কনটেক্সট। কনটেক্সট দ্যাট মিন্স কি? প্রসঙ্গ। এই প্রসঙ্গটা কি? মিনিং এন্ড স্কোপ, অর্থ এবং সুযোগ অফ ট্যুরিজম। কিসের সুযোগ, কিসের মিনিং? ট্যুরিজমের। তাহলে এখানে পেসিস যে যতগুলা ওয়ার্ড পাইম, ওইগুলার মধ্যে যদি কনটেক্সট থাকে, মিনিং থাকে এবং ট্যুরিজম থাকে, এগুলা আমরা কিওয়ার্ড হিসাবে নিব নাকি তা? মানে যে এখানে কিছু থাকে এটা তো কিওয়ার্ড হিসেবে নিব না, এগুলো থাকবে না। এই ওয়ার্ডটা ঠিক আছে। হেডিং এ যেগুলা আছে আমরা এগুলা কোনো অবস্থাতেই নিতাম না। জি জি ঠিক আছে। এর পরের অপশনটা কি? আমরা কোয়েকশন প্যাটার্নটা দেখব যে এখানে কি কি টাইপের কোয়েকশন আছে। এখানে দেখেন লিস্ট অফ হেডিং আছে। আচ্ছা, লিস্ট অফ হেডিংস আমরা ভবিষ্যতে করব না।
আর আছে ট্রু ফলস এবং আছে গ্যাপ ফিলিং। তাহলে আমরা কোনটা আগে করতাম? ট্রু ফলসটা দেখি। আগে গ্যাপ ফিলিং করতাম, কারণ গ্যাপ ফিলিং স্ক্যানিং করিয়া কিওয়ার্ড নিয়ে আমরা সহজে এর আনসারটা বাইর করতে পারি। ঠিক আছে, সর্বপ্রথম আমার যে কাজটা করতে হইব, ব্যান্ড 6 এটা ক্লিয়ার করতে হইব। তো এই ব্যান্ড 6 ক্লিয়ার করতে গেলে আমার কি কি করতে হইব? অবশ্যই গ্যাপ ফিলিং আগে, এরপরে ট্রু ফলস, এরপরে যা আছে ওইগুলাই। ঠিক আছে, আমার ব্যান্ড 6 না ক্লিয়ার করা পর্যন্ত আমি সামনের দিকে আগাইতে পারতাম না। ঠিক আছে, তাহলে গ্যাপ ফিলিং, ট্রু ফলস, এরপরে যেটা এটা আমরা ধারাবাহিকভাবে শিখলাম। ঠিক আছে, আমার ব্যান্ড 6 ক্লিয়ার করতে হইব। আচ্ছা, যেহেতু আমরা ট্রু ফলস নিয়ে কাজ করবো, আজকে আমরা ট্রু ফলস দেখি। তাহলে ট্রু ফলস এর শুরুতে কি আছে? দ্য লার্জেস্ট এমপ্লয়মেন্ট ফিগার, তার মানে এমপ্লয়মেন্টের যে ফিগারটা আছে এটা সবচেয়ে বড়। কই? ইন দা ওয়ার্ল্ডের মধ্যে আর ফাউন্ড ইন দা ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি। তাহলে কোন জায়গায় পাওয়া যায়? ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রি। তাহলে আমরা গতদিন টি এন্ড বি আর দেখছিলাম, যদি এগুলা একসাথে থাকে তাহলে এগুলা প্রেসিজও আপনার একসাথে থাকবো, একটা দিব আর একটা দিত না, এরকম ভাবে কোনো জায়গা নাই। ঠিক আছে, তাহলে এটা কি? যে এই জিনিসটা পাওয়া যায় কই? ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি। এখন আমরা লাইনের অর্থটা বুঝলাম, কিন্তু এখানে মেইন ওয়ার্ড বা স্ক্যানিং এর জন্য কোন ওয়ার্ডটা আমার নেওয়া যত উপযুক্ত? মেইন ওয়ার্ডটা কি? কোন ওয়ার্ডটা নিয়ে আমরা এখন স্ক্যানিং করতাম? এমপ্লয়মেন্ট। ওকে, আমরা নিলাম এমপ্লয়মেন্ট। আপনার কথা মতো ওয়ার্ল্ড। কি? ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড তো সারা পৃথিবীতেই থাকবো, ওয়ার্ল্ড গ্লোবাল, এটা তো আমার মেইন ওয়ার্ড না। আচ্ছা, তাহলে দ্য ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি। ট্রাভেল এন্ড ট্যুরিজম এই দুইটা কিন্তু একসাথেই থাকবো, এই দুইটা একসাথেই থাকবো। তাহলে একটা কোয়েশ্চন নিয়ে তো আমার যাওয়া সম্ভব না, অবশ্যই আরেকটা নিতে হবে। তাহলে ট্যুরিজম কন্ট্রিবিউটস, তাহলে কন্ট্রিবিউটস এর অর্থ তো আর আমরা এমনিতেই জানি। ট্যুরিজম কন্ট্রিবিউটস ওভার 6% অফ দ্য অস্ট্রেলিয়ান গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। মানে অস্ট্রেলিয়ান যে দেশজ যে প্রোডাক্ট আছে জিএনপি, এটা হচ্ছে কত? 6%, না 6% এর চেয়ে বেশি? ওভার 6% এর বেশি। তার মানে এই 6% এর বেশি কন্ট্রিবিউট করে ট্যুরিজম ইন্ডাস্ট্রি হয় অস্ট্রেলিয়ান গ্রস ন্যাশনাল প্রোডাক্টে। এখানে মেইন ওয়ার্ডটা কি নিতাম? স্ক্যানিং এর লাগিয়া জি জি 6 নাম্বারটাতে কি নেওয়া যায়? ট্যুরিজম তো এখানে মধ্যে আছে, হেডিং ওটা নিব না। কন্ট্রিবিউট দিব, তারপরে গ্রোস নিতে পারি, প্রোডাক্ট নিতে পারি। আপনি তো আড়াইয়া গেলা। আমরা জানি যে কি নিব? নাউন নিব। জি, নাউন নিব। আর কি নিব? নাম্বার নিব। নাম্বার, এবারে কি? সায়েন্টিফিক ওয়ার্ড নেওয়া যাবে। এগুলা বললে তো হইতো না। কি নেওয়া যাব? 6%। তাহলে 6 কোনোদিনও চেঞ্জ হবে না। অথবা এখানে 6 আছে SIX, কিন্তু ওই জায়গায় দেখা যায় 6 সংখ্যায় লেখা থাকতে পারে, এটাই পার্থক্য, হইতে পারে, কিচ্ছু না। তাহলে 6% আর কই জায়গাটা কই? এই যে দেখেন অস্ট্রেলিয়ান গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আর আরেকটা জিনিস, বড় হাতের যে সকল ওয়ার্ড থাকবে এগুলা কোনোদিনও চেঞ্জ হইতো না। ঠিক আছে, তাইলে আমরা স্ক্যানিং করতাম কিটা? এমপ্লয়মেন্ট, ট্রাভেল, ট্যুরিজম, 6 অস্ট্রেলিয়ান গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ওকে, তাইলে স্ক্যানিং করুন, দেখো এ নাম্বার পেয়েছি যে এই নিয়ে কোনো তথ্য আছে কিনা। এমপ্লয়মেন্ট, ট্রাভেল, ট্যুরিজম, অস্ট্রেলিয়ান। ঠিক আছে, ওকে, তাহলে আমরা দেখি।
প্রথমটা ছিলাম না, ওকে, তাহলে দ্বিতীয়টা ট্যুরিজম পাইছি, ট্যুরিজম। কত নাম্বার লাইন? বি এর কত নাম্বার লাইন? প্রথম ট্যুরিজম একদম ট্যুরিজম তো আমরা ধরতে পারতাম না, আমরা তো ট্যুরিজম এখানেই আছে। আপনি সম্ভবত কিওয়ার্ড গুলা ভুলে গেছেন। এমপ্লয়মেন্ট, ট্রাভেল এন্ড ট্যুরিজম, 6 অস্ট্রেলিয়ান। ট্রাভেল এন্ড ট্যুরিজম দেখছি না, মনে নাই স্যার। বললে তো হইতো না, সাথে কিতাব বোতল নিয়ে বসেননি? খাতা বলছি। আচ্ছা আচ্ছা, দেখেন আবার বাপ্পারাজের মতো বোতল খাইবা না। না আল্লাহ কেমন কি করবে, নাই সেকেন্ডটা তো নাই, সেকেন্ডটা একদম লাস্ট সেকেন্ডটাতে লাস্ট একবার লাইন আছে এমপ্লয়মেন্ট, কি আছে? এমপ্লয়মেন্ট আছে, এমপ্লয়মেন্ট, আর্নিং ফরেন এক্সচেঞ্জ। এখানে এই যে এমপ্লয়মেন্ট, আচ্ছা আমি এমপ্লয়মেন্টের দাগ দিলাম। দেখেন আর কোনো কিছু আছে কিনা, সিতে যান তো, দেখেন তো সি থেকে কোনো কিছু মিলে কিনা। এই যে ব্যাপারটা খুব দ্রুত করা লাগবে না, স্ক্যানিংটা খুব দ্রুত করা লাগবে। স্ক্যানিং ঠান্ডা মাথায় এবং দ্রুত করতে হবে, এমন ভাবে স্ক্যানিং করলা মানে একটা পেজে দেখার দুইবার পড়া লাগে, এই জিনিসটা যাতে না হয়। এখন যখন পাইনি এমপ্লয়মেন্ট তো পাইছি স্যার, আচ্ছা ট্রাভেল এন্ড ট্যুরিজম এই যে পাইছি, এই 2-3-4 নম্বর লাইনের একদম হাতের একদম মানে একদম কর্নারে ট্রাভেল এন্ড ট্যুরিজম এটা পাইছি। ভেরি গুড। আচ্ছা আর কি পাইছেন? আর তো কি ছিল? আচ্ছা এখানে আরেকটা লাইন আছে ট্রাভেল এন্ড ট্যুরিজম, আর আছে কিনা সামনে জানতো? আরেকটা কি লিখলাম সি আর আরেকটা কোনটা? অস্ট্রেলিয়া। এই যে ট্রাভেল ট্যুরিজম আবার আছে, এই যে লার্জেস্ট কথাটা আমরা এখানে আছে। ওই যে প্রোডাক্ট প্রোডাক্টিং ওভার 6%, this industry is আসছে 6% পাইছি স্যার। 6% না? জি লার্জেস্ট এখানে তো 7% আছে, ও আচ্ছা নিচে 6%, ওভার 6%। জি আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তারপরে জানি শেষে অস্ট্রেলিয়া না? আচ্ছা তাহলে এই 6% এর উপরে হইলো আমার প্রথমটার আনসার নাকি তা? জি আচ্ছা তাহলে ট্রাভেল এন্ড ট্যুরিজম এখান থেকে শুরু হয়েছে, তার মানে আমার খেলাটা হচ্ছে এই জায়গা থেকে না? জি ওকে, তাহলে আমরা পড়ি যে ওয়ান অফ দ্য লার্জেস্ট সেগমেন্টস দ্যাট মিন্স কি অংশ, ওয়ান অফ দ্য লার্জেস্ট সেগমেন্ট অংশ অফ দ্য সার্ভিস ইন্ডাস্ট্রি। তাহলে সার্ভিস ইন্ডাস্ট্রিতে আপনার কিন্তু কি বড় অংশটা কিন্তু সবচেয়ে বড়। অলদো লার্জলি আনরিকগনাইজ, কিন্তু অনেকগুলা হইল কি আপনার কি রিকগনাইজ না আনরিকগনাইজ, অস্বীকৃত। মানে যদিও বেশিরভাগই অস্বীকৃত as an entity in some these countries, মানে কিছু সংখ্যক দেশে এগুলো হলো কি অস্বীকৃত is travel and tourism, তার মানে বেশিরভাগ দেশে কিটা ট্রাভেল এন্ড ট্যুরিজমটা অস্বীকৃত। ঠিক আছে, তাহলে এখানে এমপ্লয়মেন্টের কোনো কথা পাইছি না, আমরা কিন্তু এমপ্লয়মেন্ট দেখছিলাম। ঠিক আছে, আচ্ছা অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড ট্রাভেল এন্ড ট্যুরিজম এত, তার মানে কার অনুসারে? দ্য ট্রাভেল এন্ড ট্যুরিজম কাউন্সিল। তাহলে এটা গঠিত হয়েছে 1992 সালে। এর অভিমতে কি বলে? ট্রাভেল এন্ড ট্যুরিজম ইজ দ্য লার্জেস্ট ইন্ডাস্ট্রি, এটা কি সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড অন ভার্চুয়ালি এনি ইকোনমিক মেজার। তার মানে ভার্চুয়ালি মানে দৃষ্টিতে যতগুলা কি করা যায়, মেজার করা যায়, কি ধরনের? ইকোনমিক্যালি, ইনক্লুডিং ভ্যালু এডেড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। ক্যাপিটাল মানে কি? রাজধানী। ক্যাপিটাল মানে কি? রাজধানী। কিন্তু ক্যাপিটালের আরেকটা হইল কি টাকা কড়ি বুঝায়, বুঝছেন? বড় হাতের অক্ষর। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে ইনক্লুডিং ভ্যালু এডেড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, তার মানে এটা কি ইনক্লুডেড
ক্যাপিটাল ইনভেস্টমেন্ট মানে টাকা টুকার ক্ষেত্রে ওগুলা কি প্রযোজ্য ক্যাপিটাল। তাহলে ইনক্লুডিং ভ্যালু এডেড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট মানে টাকাও এখানে কি হয় ইনভেস্ট হয়। এমপ্লয়মেন্ট এন্ড ট্যাক্স কন্ট্রিবিউশন, তাইলে এখানে যে ইকোনমিক্যালি গুলা মেজার করা হয় ইনক্লুডিং কি ভ্যালু এডেড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট মানে টাকার ক্ষেত্রে, এমপ্লয়মেন্টের ক্ষেত্রে এন্ড ট্যাক্স কন্ট্রিবিউশনের ক্ষেত্রে, তিনটার ক্ষেত্রে এখানে ব্যবহার করা হয়। জি আচ্ছা, তাহলে এমপ্লয়মেন্ট তো আমরা পাইছি না সরাসরি, এখানে তিনটা জিনিসের সাথে হচ্ছে ইনভেস্টমেন্ট, এমপ্লয়মেন্ট আর কন্ট্রিবিউশন, কিন্তু এককভাবে আমার এমপ্লয়মেন্টের কোনো ভাষা নাই। কিন্তু আমরা একটু সামনে যাইতে হবে, কারণ ট্রাভেল ট্যুরিজম আরো আছে। ওকে, ইন 1992 দ্য ইন্ডাস্ট্রি গ্রস আউটপুট, দ্য ইন্ডাস্ট্রি কি গ্রস আউটপুটটা কি বলে ওয়াজ এস্টিমেট টু বি 3.5 ট্রিলিয়ন, তার মানে কত ডলার 3.5 ট্রিলিয়ন, এগুলা হিসাব করিয়া পাওয়া গেছে। ওভার 12% অফ অল কনজিউমার স্পেন্ডিং, তার মানে এর মধ্যে 12%-এর বেশি কনজিউমাররা কি করে ব্যবহার করে, কনজিউমার দ্যাট মিন্স কি ব্যবহারকারীরা ব্যবহার করে। দ্য ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট এমপ্লয়ার, তার মানে এই ট্রাভেল এন্ড ট্যুরিজম যে ইন্ডাস্ট্রিটা আছে এখানেও পৃথিবীর সবচেয়ে বেশি কি কর্মজীবী আছে, ওয়ার্ল্ড লার্জেস্ট এমপ্লয়ার। দা অলমোস্ট 130 মিলিয়ন জবস, তার মানে এখানে কত জব আছে 130 মিলিয়ন জব আছে, ওর অলমোস্ট 7% অফ অল এমপ্লয়িজ, মানে পৃথিবীতে যত এমপ্লয়ি আছে এগুলার 7%। ঠিক আছে, দিস ইন্ডাস্ট্রিজ ওয়ার্ল্ডস লেন্ডিং ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রিবিউটর এন্ড প্রডিউসিং, এত তাহলে এখানে দেখেন ট্যুরিজমের যে সরাসরি কিন্তু এমপ্লয়ের সাথে এটা জড়িত, ঠিক না এই লাইনটা। This industry is world's leading industrial contributor, producing 6% of world national product, তার মানে এই প্রোডাক্ট এখানে এটার সাথে কোনো কানেকশন নাই, বাট আমরা যেটার সাথে কানেক্টেড আছিল এটা আমরা পাইছি, যে এখানে বলছে দ্য লার্জেস্ট এমপ্লয়মেন্ট ফিগার্স ইন দ্য ওয়ার্ল্ড আর ফাউন্ড ইন ওয়ার্ল্ডস ইন্ডাস্ট্রি, এখন এটার সাথে কোনোভাবে মিলে কিনা। The largest employment figure in the world are found in the travel and tourism industry. Travel and tourism industry তে সবচেয়ে বেশি এমপ্লয়মেন্টের হিসাবটা পাওয়া যায়, তাহলে এর সাথে মিল আছে কিনা একটু পড়েন। tourism contributes over 6% to Australian gross national product. তাহলে ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ড লার্জেস্ট এমপ্লয়ার, এটা হলো কি সবচেয়ে বড়, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় কিতা ফিগার। দা অলমোস্ট এত মিলিয়ন জব, মিলিয়নের সংখ্যাটা আছে কিন্তু এখানে তো সংখ্যা দিছে না, যার কারণে আমি এটা হাঁটলাম। ঠিক আছে, অলমোস্ট 7% অফ অল এমপ্লয়ি চাইতে 7%, এটাও কিন্তু আমার এই কোয়েশনের মধ্যে নাই, যার কারণে আমি হাঁটলাম। এখন দেখুন মিলে কিনা, the largest employment figure in the world are found in tourism industry. এখন এখানে আপনার কোনো কোয়েকশন জাগে না এমনিতেই বুঝা যায় এটা সহজই? এটার সাথে মিলছে নাকি আপনার মধ্যে কোনো কোয়েকশন জাগে নাকি কোয়েকশন জাগেই না? দেখুন এটা হলো কি লার্জেস্ট এমপ্লয়মেন্ট ফিগার, আর এটা হয়েছে কিটা ওয়ার্ল্ডস লার্জেস্ট এমপ্লয়ার, এটার সাথে কোনো মিল আছে কিনা? হ্যালো জি স্যার। জি, আপনি যে মাঝে মধ্যে নাই হয়ে যান, আমার তো সন্দেহ হয়ে যাবে। আচ্ছা তাইলে আচ্ছা তাহলে এটা মিলছে কিনা আমার একটু কোন, যে এটার অর্থের সাথে মিলছে কিনা? The travel and tourism industry is the world's largest employer, মানে the world largest employer, সম্পূর্ণ মিলছে, ট্রু, মানে কোনো কোয়েকশন আপনার মধ্যে জাগরিত হয় না তো? না, এটা ট্রু। আর এটা তার মানে এটা
আগেরটা তো ট্রু, আগেরটা তো ট্রু। এটা হচ্ছে ট্রু। ওই তো এটাই তো আমরা কমপ্লিট করলাম এতক্ষণ। ঠিক আছে, এখন হইলো কি আমরা পরেরটা দেখতাম। পরেরটাতে আমরা কি পাইছিলাম, যে 6% অস্ট্রেলিয়ান আমরা কোনো কিছু পাইছি কিনা? পাইছি তো স্যার। হ্যাঁ, ওভার 6% পাইছি না? দিস ইন্ডাস্ট্রি, মানে দিস ইন্ডাস্ট্রি কি ওই ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি না? দিস ইন্ডাস্ট্রি ইজ দ্য জি। ওয়ার্ল্ডস ল্যান্ডিং ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রিবিউটর, প্রডিউসিং ওভার 6% অফ ওয়ার্ল্ডস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে ন্যাশনাল প্রোডাক্টটা কত ছাড়ের? 6%-এর চেয়ে বেশি, অ্যাকর্ডিং ফর দ্য ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। তাহলে ক্যাপিটাল যে টাকা পয়সার যে ইনভেস্টমেন্টের হিসাবে এক্সেস এত মিলিয়ন ডিরেক্ট ইনডিরেক্ট পার্সোনাল ট্যাক্সেস ইচ ইয়ার। ঠিক আছে, দাস ট্যুরিজম হ্যাজ ফাউন্ড ইম্প্যাক্ট বোথ অন দ্য ওয়ার্ল্ড এমপ্লয়ি। তাহলে এখানে অস্ট্রেলিয়ার তো কোনো কিছু তথ্য নাই, আছে? না, অস্ট্রেলিয়ার তো কোনো তথ্য নাই, বা কোনো নামের তো কোনো নামগন্ধও নাই। এখন কি করতে পারি? এখন তো মারা যায়, এখন আর একটা নেই। হ্যাঁ, আচ্ছা, ট্যুরিজম হ্যাজ এ সোশ্যাল ইম্প্যাক্ট। এটা কোন ধরনের ইম্প্যাক্ট আছে? সামাজিক ইম্প্যাক্ট, বিকজ ইট প্রমোটস রিক্রিয়েশন মানে কি? চিত্ত বিনোদন, মানে আনন্দ যেগুলো আছে ওইগুলা কি করে? প্রোভাইড করে। তাহলে এখানে মেইন ওয়ার্ডটা কিটা? রিক্রিয়েশন নিতাম, নিলাম আপনার কথা মতো রিক্রিয়েশন। আর কি নেওয়া যায়? ভেরি গুড, সোশ্যাল ইম্প্যাক্ট। ঠিক আছে, তাহলে এখন অস্ট্রেলিয়া সোশ্যাল ইম্প্যাক্ট রিক্রিয়েশন দেখি আমরা পাই কিনা। এখানে দেখেন আসেনি, এখানে তো অস্ট্রেলিয়া আমরা পাইছি না। তাহলে ডি নাম্বারে দেখি, ডি নাম্বার এখানে পাইছি ইকোনমিক ইম্প্যাক্ট, বাট সোশ্যাল ইম্প্যাক্ট নাই। অস্ট্রেলিয়া নাই, সোশ্যাল ইম্প্যাক্ট নাই, তাহলে তো পরীক্ষার হলে তো ওইগুলা তো মাথায় যন্ত্রণা সৃষ্টি করবো। দেখি আর একটু সামনে, না এত নিচে তো আর যাওয়া সম্ভব না। ওকে, তাইলে এখানে আর নাই। এখন আমরা কি করতে পারি? কি করতে পারি? আর একটা নেই। তাহলে two main features of the travel and tourism industry make its economic significance difficult to ascertain. Difficult to ascertain. Ascertain that means কি? নিরূপণ করা, নিরূপণ করা। তাহলে টু মেইন ফিচার্স অফ দা, তাহলে দুইটা বৈশিষ্ট্য আছে কার? ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি মেক ইটস ইকোনমিক সিগনিফিকেন্স। তার মানে দুইটা যে ফিচার আছে এই দুইটা কি মেইনলি ইকোনমিকে সিগনিফিকেন্টটা অর্থাৎ গুরুত্বটা বহন করে। ডিফিকাল্ট টু এসার্টেন মানে এটা নিরূপণ করা খুবই কঠিন। ওকে, তাহলে মেইন ওয়ার্ডটা কি নিতাম এখানে? তাহলে লাইনে অবশ্যই আমার ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রি উল্লেখ থাকবো। ঠিক আছে, আর টু মেইন ফিচার, দুইটা ফিচার থাকবো। ইন্ডাস্ট্রি মেক ইটস ইকোনমিক সিগনিফিকেন্ট ডিফিকাল্ট, তার মানে ইকোনমিক কথাটাও থাকবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমরা সোশ্যাল ইম্প্যাক্ট, রিক্রিয়েশন, ট্রাভেল, ট্যুরিজম এন্ড ইকোনমিক দেখি এগুলা খুঁজে পাই কিনা। ও আচ্ছা, এখানে তো একটা দাগ দিছিলাম যে ইকোনমিক ইম্প্যাক্ট। ঠিক আছে, এই যে আছে আবার ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি, কাছাকাছি পাইছি।
দ্য ট্রাভেল ইনক্লুডস, আচ্ছা তাহলে ইকোনমিক এটার সাথে মিলছে আমরা যেটা করছিলাম না। আচ্ছা তাহলে এখান থেকে একটু পড়ি। হাউএভার, যাই হোক, আচ্ছা হাউএভার যাই হোক, দ্য মেজর প্রবলেমস মানে সবচেয়ে বড় প্রবলেমটা হইল কি অফ ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি দ্যাট হ্যাভ হিডেন, মানে হিডেন মানে কি লুকায়িত, অর অবস্কিউড মানে কি অনিশ্চিত। তার মানে এখানে মেজর প্রবলেমের কথা হল কি হল, মেজর প্রবলেমের কথা হল যে এই প্রবলেমটা আসলে কিতা। এই মেজর প্রবলেমটা হলো কি ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি, একটা হলো কি হিডেন মানে কিতা লুকায়িত, হিডেন মানে দ্যাট মিন্স কি লুকায়িত, বুঝা যায়, লুকায়িত, অর অবস্কিউড মানে কি অস্পষ্ট অথবা অনিশ্চিত, ঠিক আছে। এই দুইটা ইটস ইকোনমিক ইম্প্যাক্ট আর দ্য ডাইভার্সিটি অ্যান্ড ফ্রাগমেন্টেশন। ডাইভার্সিটি মানে কি বৈচিত্র্য, অ্যান্ড ফ্রাগমেন্টেশন মানে কি টুকরো টুকরো করা অফ দ্য ইন্ডাস্ট্রি ইটসেলফ। মানে এই দুইটা জিনিস ইকোনমিক্যালি প্রভাব ফেলে, যেটা হলো কি বিভিন্নতা এবং এই ইন্ডাস্ট্রির কিতা করে ছোট ছোট অংশে বিভক্ত করে। তাহলে এটা কিসের কথা হইছে, প্রবলেমের কথা হইছে, কিসের প্রবলেমের কথা হইছে। দেখি এখন এটার সাথে আমার অ্যাকচুয়ালি মিলল কি না। তাহলে এখানে হইছে যে টু মেইন ফিচার্স অফ দ্য ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি মেক ইটস ইকোনমিক সিগনিফিক্যান্ট ডিফিকাল্ট। ডিফিকাল্টের কথাটা কিন্তু আমরা পাইছি যে প্রবলেম পর, ঠিক আছে না। দেখি কেন কিরকম পড়ে দেখো, দ্য মেজর প্রবলেমস অফ দ্য ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি। তাহলে এখানে যখন ডিফিকাল্ট আর এখানে এখন প্রবলেম মোটামুটি মিলছে, ঠিক আছে। ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি হ্যাভ হিডেন, একটা হলো কি হিডেন আর একটা হলো কি অবস্কিউড, তার মানে এই দুইটা জিনিস। আর এখানে কইছে টু মেইন ফিচার্স, কয় ধরনের ফিচারের কথা কইছে, দুইটা বৈশিষ্ট্য। তাহলে দুইটা বৈশিষ্ট্য মিললো কিনা, একটা হলো কি হিডেন আর একটা হলো কি অবস্কিউড। বুঝছই না আমার কথা, বুঝছি স্যার, বুঝতেছি, কিন্তু পারি না তো, একটু পরে গেলে তুই পারেন বলে দিলে। এটা তো পারবা। তাহলে টু মেইন ফিচার, কয়টা, দুইটা ফিচার, একটা হলো কি হিডেন আর একটা হলো কি অবস্কিউড অফ দ্য ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি। কার, ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রি মেক ইটস ইকোনমিক সিগনিফিক্যান্ট, মানে কি এটা গুরুত্ব বহন করে, ইকোনমিকের গুরুত্ব বহন করে। তাহলে দেখো অবস্কিউড ইটস ইকোনমিক ইম্প্যাক্ট, তার মানে ইকোনমিক্যালি এটা কি প্রভাব ফেলায়, আর এখানে হয়েছে মেক ইট সিগনিফিক্যান্ট, ঠিক আছে, মোটামুটি মিলছে। আর দ্য ডাইভার্সিটি, এটা হলো কি বিভিন্নতা এবং ফ্রাগমেন্টেশন বাই দ্য ইটসেলফ। তাহলে এটার সাথে কি সম্পূর্ণ মিলছে নাকি কিছুটা আড়াআড়ি একটা ভাব আছে? তো হ্যালো, আমার কথা বোঝা যায়? কোয়েকশনের মধ্যে দেওয়া আছে টু মেইন ফিচার্স, তার মানে দুইটা হইলো গিয়া মেইন, দুইটা হইলো কয়টা মেইন মেইন ফিচার্স অফ দ্য ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি মেক ইটস ইকোনমিক সিগনিফিক্যান্ট ডিফিকাল্ট, মানে এটা কিটা করে ইকোনমিক্যালি যে সিগনিফিক্যান্ট যেটা আছে এটা গুরুত্বপূর্ণ, তবে ডিফিকাল্ট টু এসার্টেন, মানে নিরূপণ করাটা খুবই কঠিন। এই জায়গায় হল কি ট্রাভেল এন্ড ট্যুরিজম হেডেড হিডেন এবং অবস্কিউড ইকোনমিক আর ডাইভার্সিটি এন্ড ফ্রাগমেন্টেশন ইটসেলফ। এখানে পর এটা নির্ণয় করা কঠিন, আর এখানে কি নির্ণয় করা কঠিন বুঝাইছে, এখানে বুঝাইছে not all of the industries that have hidden or industries impact of the diversity and ফ্রাগমেন্টেশন fragmentation of the industry itself. Diversity মানে বিভক্ত করা না, হ্যাঁ, ডাইভার্সিটি লাগি বিভিন্নতা, বিভিন্নতা, আর ফ্রাগমেন্টেশন মানে কি এটা ছোট ছোট অংশে বিভক্ত, তার মানে যেটা ইকোনমিক ইম্প্যাক্ট আছে এটা হলো কি ডাইভার্সিটি এবং ফ্রাগমেন্টেশনে বিভক্ত, ঠিক আছে। কিন্তু এই জায়গায় হয়েছে এটা ডিফিকাল্ট করা, মানে
নির্ণয় করা কঠিন, আর এই জায়গায় বলছে এটা নির্ণয় হয়ে গেছে। এখন যেমন এখানে কইছে যে আপনার অফিসে দুইটা জিনিস আছে, ধরেন দুইটা মানুষই আছে, এরার প্রকৃতি নির্ণয় করা আসলে খুবই কঠিন, কিন্তু এই জায়গায় কইছে আপনার যে অফিসীয় যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা সর্ট আউট করা যায় ডাইভার্সিটি এবং ফ্রাগমেন্টেশন দিয়া। এখন কি তা বুঝলাম? ডাইভার্সিটি মানে এটা করা যায় আর কি, সর্ট আউট করা যায়, প্রভাব পেলে তাহলে এটা নির্ণয় করা সম্ভব। আর কিন্তু প্যাসেজে এটা নির্ণয় করা সম্ভব না। আপনি সম্পূর্ণ বুঝছেন কিনা আমি আবার কই যে টু মেইন ফিচার কটা আছে? দুইটা। এখানে দেখুন ফিচারের কথা কর দুইটা, হিডেন এবং অবস্কিউট, এই দুইটা জিনিস আমি খাটলাম, ঠিক আছে? ওকে, ফিচার্স, তাহলে এই ফিচার্সটা হইল গিয়ে আমি খাটলাম এই জায়গা থেকে। এই জায়গায় হল ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি, কিতা ট্রাভেল এন্ড ট্যুরিজম, এটাও খাটলাম কারণ আমি ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি পাইছি, ঠিক আছে? ওকে, খাটলাম। মেক ইট ইকোনমিক সিগনিফিকেন্স, তার মানে এটা ইকোনমিকে একটা প্রভাব ফেলায়, এটা ইকোনমিকে একটা প্রভাব ফেলায়, এইটাও আমি খাটলাম। সোশিয়াল মেক ইট ইকোনমিক সিগনিফিকেন্ট, এটা আমরা ইকোনমিকে একটা গুরুত্ব বহন করে বা প্রভাব ফেলায়। ডিফিকাল্ট টু এসার্টেন, মানে এটা খুব কঠিন, নির্ণয় করাটা কি খুবই কঠিন, কঠিন। আচ্ছা, আর এই জায়গায় কি হল যে এই মেজর যে প্রবলেম গুলো আছে কয়টা আছে? দুইটা আছে, আমরা এই দুইটাও হাঁটলাম। আর ডাইভার্সিটি ফ্রাগমেন্টেশন অফ ইন্ডাস্ট্রি ইটসেলফ, তার মানে এটা কি আছে? এটা বিভক্ত হইল কি কয়টা জিনিসে? দুইটা, একটা হইল কি ডাইভার্সিটি, হইল কি ফ্রাগমেন্টেশন। এখানে হর এগুলা নির্ণয় করা কঠিন, আর এই জায়গায় হর এটা কি বিভিন্নতা এবং ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত। এটা কি তা বুঝাইলো? এইটা মানে রং তত্ত্ব দেওয়া শুরু করছে, কি দিছে? রং তত্ত্ব দিছে। আমরা বুঝলাম না তার সাথে একটু আমার কন্ট্রাডিকশন হইব, হইলে আমার এমপ্লয়ি যে দুইজন আছে এরার দৃষ্টিভঙ্গি বা এরার বৈশিষ্ট্যগুলো আমি নির্ণয় করতে একটু কঠিন হইব, কিন্তু এই জায়গায় ইয়া হয় যে তার দৃষ্টিভঙ্গি দুইটার দুই রকমের এবং তারা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়েই ঝগড়া লাগাইয়া দেয়, তাইলে একটা আর একটার লগে কি করছে? কন্ট্রাডিকশন করছে, বেইমানি, ফলস, মিথ্যা তথ্য দেওয়া শুরু করছে, ঠিক আছে? এখন এই যে আমরা আনসারটা পাইলাম, কিন্তু উপরের দুইটা কি আনসার পাইছি? জি, আমরা তো 8 নম্বরের আনসার পাইলাম, ঠিক আছে, কিন্তু 6 এবং 7 এর তো আনসার পাইলাম না, তাহলে এখন কি করব? জি জি, আমরা 8 নম্বরে তো অলরেডি গেলাম, কিন্তু 6 এবং 7 এর তো কোনো আনসার পাইলাম না। Tourism contributes over 6% of the Australian GDP. এটা তো পাইলাম না স্যার, পাইলাম না, এই দুইটা পাইছি না, এই দুইটা আনসার পাইলাম না, এখন কি করতাম? এটা কি করা লাগবে এখন? আমি কি জানি স্যার, যে আমরা 8 নম্বরের আনসারের আগে দেখব আর কি। 8 নম্বরের আনসার আগে তো আমরা দেখি গেলাম, বাট 6 পাইলাম না, অস্ট্রেলিয়া পাইলাম না, সোশ্যাল ইমপ্যাক্ট পাইলাম না, রিক্রিয়েশন পাইলাম না, কি করতাম পারি? অন্য কোনো কিওয়ার্ড নেওয়া লাগবে? না না, এখন আমাদের বোতল নিয়ে পড়িয়া থাকা লাগবে এটা খুঁজতে গেলে, ঠিক আছে? এটা দুনিয়ার আর কোনো জায়গায় নাই, আর যে জিনিসটা নাই এই জিনিসটা আমরা কি দিতাম? নট গিভেন। মুরব্বি উল্টা খেলা শুরু করলে তো এটা না, তাইলে এই দুইটার কোনো তথ্য নাই, তথ্য না থাকলে আমরা দিমু নট গিভেন, ঠিক আছে? তাহলে এই দুইটা আমার আনসার শেষ, তাহলে এই চারটা আমার একবারে কারেক্ট, ঠিক আছে? এরপরেরটা, ভিজিটর স্পেন্ডিং ইজ অলওয়েজ গ্রেটার, তার মানে ভিজিটররা কি তা করে? সব সময় বেশি সময় ব্যয় করে। ভিজিটর স্পেন্ডিং ব্যয় করে ইজ অলওয়েজ গ্রেটার, সবচেয়ে বেশি, দেন দ্য স্পেন্ডিং অফ রেসিডেন্ট, তাহলে রেসিডেন্টের সময় ব্যয় করার চাইতে
তারা সময় ব্যয় করে বেশি কোন জায়গায় ইন টুরিস্ট এরিয়াস। লাইনের অর্থটা জি। বুঝছেন কিনা? তাইলে জি 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 এটারে যদি আমরা মানে কঠিন হয় তার মানে আমরা এটারে সাজাই এলাম কিরকম যে ভিজিটর স্পেন্ডিং স্পেন্ডিং ধরো এটা আমি কপি করলাম, তাহলে এটা আমি একটু এই জায়গায় লিখি। তাহলে ভিজিটর স্পেন্ডিং গ্রেটার গ্রেটার এখানে আছে গ্রেটার 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 ইন টুরিস্ট এরিয়া কই ইন টুরিস্ট এরিয়া ঠিক আছে। কার চাইতে মানে দেন রেসিডেন্ট এরিয়া থেকে দেন দে আর রেসিডেন্ট মানে কি হাউস হাউস, তার মানে তাদের গড়ে সময় ব্যয় করার চাইতে তারা সবচেয়ে বেশি সময় ব্যয় করে কোন জায়গায়? টুরিস্ট এরিয়ায়। টুরিস্ট এরিয়ায়। আমরা লাইনের অর্থটা বুঝছি কিনা? জি জি বুঝছি। তাইলে এই ধরনের সেন্টেন্সে আমরা এই প্যাসেজটার আনসার খেলমু কয়ভাবে? এটা খেলা যায় দুই ভাবে। একটা হইল গিয়ে আমার কম্পারিজন, কি দিছে কম্পারিজন মানে কি তা তুলনা বুঝাইছে। তাইলে এই কোয়েকশনের মধ্যে যখন আমরা তুলনা বুঝাইছে কিনা দেন কথাটা আছে গ্রেটার কথাটা আছে, তার মানে এই জায়গায় আমার তুলনা বুঝাইছে। তার মানে আমি এই ধরনের সেন্টেন্স চার খুঁজমু যেখানে আমার দেন আছে, কি আছে যেখানে আমার দেন আছে। এরপর হলো গিয়ে আমরা ওয়ার্ড নিয়ে খেলবো, যে একটু আগে আমরা যে ওয়ার্ড নিয়ে খেলছিলাম যে ভিজিটর স্পেন্ডিং ইজ অলওয়েজ গ্রেটার স্পেন্ডিং রেসিডেন্ট ইন টুরিস্ট এরিয়া। তাইলে এখানেও মেইন ওয়ার্ডটা কি নেওয়া যায় আমার আনসারটা খুঁজার লাগিয়া? মেইন ওয়ার্ডটা কি নেওয়া যায়? স্পেন্ডিং ইজ অলওয়েজ গ্রেটার visitor spending is always greater. স্যার আমি এখান থেকে কিওয়ার্ড কোনটা নেব বুঝতে পারতেছি না আসলে। কেন বুঝতে পারতাম না? আবার হবে রেসিডেন্ট নেওয়া যাবে। রেসিডেন্টের সিনোনিম তো হাউস, অ্যাকোমোডেশন, হ্যাবিটেট এগুলা ব্যবহার করা যায়। আর কি আছে? তারপরে যদি ভিজিটর নিতে পারি। ভেরি গুড, এই তো আপনার জ্ঞান আইছে, কিছু খাইছুননি। আচ্ছা, তাহলে ভিজিটর স্পেন্ডিং ইজ অলওয়েজ গ্রেটার এত, ঠিক আছে। এই যে দেখেন আপনি যে ফুল যে লেস হয় যে স্পেন্ডিং গ্রেটার ইন টুরিস্ট এরিয়া দেন দেয়ার হাউস, তাহলে এখানে আমার মেইন ওয়ার্ডটা কিতা? ভিজিটর। আমি নিলাম কিতা? ভিজিটর। আর কি নেওয়া যায়? টুরিস্ট এরিয়া। কি নেওয়া যায়? টুরিস্ট এরিয়া। ওকে, টুরিস্ট এরিয়া আমরা নিলাম, টুরিস্ট এরিয়া, ঠিক আছে। তাহলে এই দুইটা জিনিস নিয়ে আমরা খেলতাম। এখন কত হইলো কি আমরা একটা নিয়ে আসলে যাওয়াটা ঠিক না, নিতেই কটা? দুইটা। তাহলে পরেরটা কত? 10 নম্বর। 10 নম্বরে কি আছে দেখুন তো, যে ইট ইজ ইজি টু শো স্ট্যাটিস্টিক্যালি মানে কি? পরিসংখ্যান মানে হিসাব নিকাশের ক্ষেত্রে পাওয়া যায় যে ইট ইজ ইজি টু শো স্ট্যাটিস্টিক্যালি। এখন আপনি ক্যালকুলেটরও ক্যালকুলেটিং করা, তার মানে ক্যালকুলেটিংটা সহজ না কঠিন? এখানে হয় ইট ইজ ইজি টু শো স্ট্যাটিস্টিক্যালি মানে এটা পরিমাপ করা সম্ভব। হাউ টুরিস্ট এফেক্ট ইন্ডিভিজুয়াল ইকোনমিক্স, তার মানে টুরিস্টরা এক একটা ইকোনমিকে কি রকমের প্রভাব ফেলায়, ঠিক আছে। তাহলে এখানে মেইন ওয়ার্ডটা কিটা? মেইন ওয়ার্ড কোনটা নিতে পারি যেটা নিয়ে আমি স্ক্যানিং করব? এখানে না it is easy to show statistically. Tourism তো নিতে পারি। মুরব্বী কিতা কোন ধরনের কথা হইলা? It is easy to এই যে ট্যুরিজম ও আচ্ছা আচ্ছা হেডিং তো ট্যুরিজম আছে, ট্যুরিজম হবে না। এগুলা তো বললেই তো না। It is easy to show statistically নিতে পারি।
স্ট্যাটিস্টিক, আচ্ছা ভেরি গুড, আমরা স্ট্যাটিস্টিক্যালি নিলাম। আচ্ছা আর কি নেওয়া যায়? individual economics, ইন্ডিভিজুয়াল, আচ্ছা ইন্ডিভিজুয়াল নিলাম। ইন্ডিভিজুয়াল দ্যাট মিন্স পার্সোনাল। আচ্ছা তাহলে এখন আমি কি দিয়ে চলতাম, যে এটা হলো কি দেন কম্পারিজন খুঁজতাম, ভিজিটর খুঁজতাম, টুরিস্ট এরিয়া খুঁজতাম, স্ট্যাটিস্টিক্যালি আর ইন্ডিভিজুয়াল খুঁজতাম। দেখি এখন পাই কিনা। বুঝতাম পারছি তো আমরা কি নিয়ে খেলতাম। জি বুঝতে পারছি। আচ্ছা তাহলে এখন দেখো এই জায়গাতে আছে কিনা এগুলা। The travel industry includes hotels, motels, and other facilities. স্যার পারতেছি না তো, এটা তো পারতেছি না স্যার। আরেকটু সামনে যাই, আরেকটু সামনে যাই, এখানে দেখুন আছে। আজকের পেজটা কঠিন লাগতেছে। এটা স্বাভাবিক যাইবই। দেখুন দ্রুত দেখুন। স্যার কই গেলেন এটা, পারতেছি না। আমি নিজেই তো জানি না, আমি তো স্ক্যানিং করলাম। এই তো স্ট্যাটিস্টিক্যাল হইছি। Measurement, it is not possible where degree of any certainty process valid reliable data about the extent of the tourism industry and economic impact. Economic impact পাইছি। Economic impact, তাহলে আগেরটা তো পাইলাম না। আগেরটা কি আছিল, যে ভিজিটর আছিল, ভিজিটর পাইলাম না, কম্পারিজন পাইলাম না, টুরিস্ট এরিয়াও পাইলাম না। আচ্ছা যাই হোক, যেটা পাইছি ওইটা দিয়ে নট গিভেন। বাবা এই তো আপনার তো বুদ্ধি তো অনেক বড় বাড়ছে। হ্যাঁ হইছে হইছে, যেটা পাবো না সেটাই কোনো কথা নাই। ওকে, হাউএভার দিয়ে কোনো কাজ নাই, এটা ফালাই। বিকজ অফ প্রবলেমস অফ ডেফিনেশন, তার মানে কি তা কারণটা হইল কি, প্রবলেমটা হইল কি ডেফিনেশন। ডেফিনেশন প্রবলেম আমার দরকার নাই, ঠিক আছে, এর সাথে আর কোনো হিসাব নাই। which directly affects statistical measurement, তার মানে এটা এফেক্ট করে কোন জায়গায়, statistical measurement, তার মানে it is easy to show statistically, তারা এটা হইছে directly এফেক্ট করে এটা, কিন্তু এটা ইজি না কঠিন এ বিষয়ে কোনো কথা কইছে না। আচ্ছা দেখি, it is not possible with any degree of certainty, মানে এটা কোনোভাবেই সম্ভব না একাকী বা একজনের ক্ষেত্রে, উইথ এনি ডিগ্রি অফ সার্টেনটি। দেখো এখানে বলছে কি ইন্ডিভিজুয়াল ইকোনমিক্স, ইন্ডিভিজুয়াল দ্যাট মিন্স কি, ওই যে উইথ এনি ডিগ্রি অফ সার্টেনটি, মিলছে মিলছে। টু প্রোভাইড প্রিসাইজ, প্রিসাইজ মানে কি, প্রিসাইজ অর্থ কি, প্রিসাইজ হচ্ছে মূল্যবান, ঠিক আছে। আরেকটা অর্থ কি আছে, তাহলে আমি এখানে লিখি প্রিসাইজ, CISE, এটা হচ্ছে প্রিসাইজ। আর আরেকটা হচ্ছে কি প্রিসিয়াস, প্রিসিয়াস হচ্ছে মূল্যবান, আর প্রিসাইজ হচ্ছে কি যথাযথ, কি যথাযথ, ঠিক আছে। আর এটা কি মূল্যবান, মূল্যবান, তাহলে আমরা অর্থ বুঝলাম, ঠিক আছে। তাহলে এখানে কি আছে, which directly affect statistical measurement, it is not possible of within the certainty to provide precise, তার মানে যথাযথভাবে এটা মূল্যায়ন করা সম্ভব না, মানে এটা মেজার করা সম্ভব না,
আর এই জায়গায় কি হয়, It is easy to show statistically. তার মানে এটা এখানে বলছে এই জায়গায় ইজি মানে পরিমাপ করাটা ইজি, আর এই জায়গায় কি বলে, ইট ইজ নট পসিবল উইথ এনি ডিগ্রি অফ সার্টেনিটি টু প্রোভাইড প্রিসাইজ, যথাযথভাবে এটার মূল্যায়ন করা সম্ভব না একজনের পক্ষে। তাহলে কি বুঝলাম, মূল্যায়ন করা সম্ভব না। হুম আর এটা বলছে easy to show statistically. এটা like false দিছে, false হবে এটা। very good, valid or reliable data about extent of the world tourism and atom, এটা আর মিলছেই না, False, তাহলে এটা false. false, এই তো আপনি পারছেন। স্যার গ্যাপ ফিলিং এ বলতাম মাথা থাকবে না গ্যাপ ফিলিং হুম কঠিন লাগে তো আস্তে আস্তে। এখন আপনার তো হোমওয়ার্ক কোনো কিছু নেই না, তো নেক্সট দিন থেকে হোমওয়ার্ক তো নিতে হবে। দিয়ে স্যার এখন থেকে স্যার আমি বলছিলাম এটার পাশাপাশি যদি স্পিকিং আস্তে 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 একটা দুটো করে মুখস্থ করি। স্পিকিং কি মুখস্থ করবেন? না স্পিকিং আছে না, অনেক সময় স্পিকিং এ আমি দেখলাম। আচ্ছা আপনি হোয়াটসঅ্যাপে দেখলেন যে একটা স্পিকিং অ্যাড হওয়ার কথা বলে, এটা কি এটা? এটা এটা কি স্পিকিং কোনো গ্রুপে অনলাইন ফ্রি স্পিকিং টেস্ট। এটা কি অ্যাড হইতাম? এটা তো আপনি আধা ঘন্টার জন্য একটা টেস্ট দিবেন, ফুল টেস্ট। যারা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেয় তারা ওই মকে যখন যাইয়া বসে তখন তারা স্পিকিং টেস্ট দেয়, আমি ওই স্পিকিং টেস্টটা নেওয়ার জন্য মানে ইনভাইট করছি। আচ্ছা আচ্ছা